যারা সাধারণ দান করবেন পিতা মাতার নামে আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম। আল্লাহ নবী শিখায় গেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পিতা মাতার জন্য দোয়া করার কথা বলে গেছে। আর যে যে সাধারণ দান করব, সকল দান পিতা মাতা যারা কবরে চলে গেছে এদের নামেই আমরা সাদকা করব তো ইনশাআল্লাহ। সাদকা করব তো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের স্থান হলো তার পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। এই জন্য এই পিতা মাতা যাদের নাই তাদের জন্য আপনারা সাধারণ সাদকা রমজানে করবেন ইনশাআল্লাহ। এবং পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের সাথে সৎ ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? সৎ ব্যবহার করবেন। একদিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেদুইন এই অবস্থায় যখন আমার কাছে আসছে, আমার সাথে আমি কি তার সাথে সদাচরণ করব নাকি আমি তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেব? তখন আল্লাহর নবী বলতেছে আসমাকে যে যাই হোক না কেন তোমার মা, তুমি তার সাথে সদাচরণ করবে, তার সাথে তোমার কি খারাপ আচরণ করার অনুমতি ইসলাম কখনো দেয়নি। এবং এই অবস্থায় তোমার কাছে আসুন না। আজকে মা বেঁচে আছে, সন্তানের জন্য ক্রয় করব, মার জন্য কিছু করব না। এই মা যদি ব্যথা পায়, তুমি সন্তান মাফ না করলে তোমার অবস্থাটা করুণ হবে। তোমার অবস্থাটা কি হবে? করুণ হবে। নবীর জলিল কদর সাহাবী পর্যন্ত মা অখুশি থাকার কারণে স্বয়ং নবী কালেমা পড়াইতেছে, তবুও সে কালেমা পড়তে পারছে না, কারণ তার মা তার উপর অখুশি। তার মা তার উপর অখুশি। এই জন্য প্রিয় হাজির, যাদের বাপ বেঁচে আছে তাদের বাপের খেদমত করবেন, বাপের সাথে সদাচরণ করবেন। বাপ বুড়া হয়ে গেলে, বাবা তোমার কি দরকার, কি লাগবে, তোমার চাহিদা অনুযায়ী আমি দিতে পারবো না, আমার এই সামান্য ইনকামের মধ্যে যেটা পারি নাও। এভাবে পিতা মাতার মনকে যদি খুশি রাখতে পারি এবং ঈদুল ফিতরের দিন যদি হক নষ্ট না করে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে আমাদের খুশি আসবে। এর মধ্যে কোনো সন্দেহ, কথা বলেন না, সন্দেহ নাই। বাবা আমার উপর খুশি, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করেছি, হকগুলো সুন্দরভাবে মিটায় পারছি, ফেলাইছি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ তো করতে ওয়ালা, মাফ ছাড়া এবং মাফ পাওয়া আমার আপনার জন্য সহজ হয়। সুবহানাল্লাহ। কারণ তিনি তো মাফ করতে বলা আল্লাহ। এই জন্য যার পিতা মাতা নাই তাদের জন্য কি দান, যাদের আছে সন্তান সন্ততি স্ত্রীদের মতনই আমার পিতা মাতার হকগুলো সঠিকভাবে আদায় করব। মাকে দেব না, স্ত্রীকে দেব, বাবাকে দেব না, সন্তান সন্ততিকে দেব, এটা হতে পারে, এটা সুসন্তানের পরিচয় হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক অনুযায়ী পিতা মাতা স্ত্রী পরিজন সবাইকে সুন্দরভাবে ঈদের খুশি ভাগাভাগি করব। এবং যদি আমি আমার সন্তানদেরকে দিতে পারি, তাহলে আমি আমার পিতা মাতাদেরকে দিতে পারবো না কেন? কি কথা বলেন, পারবো না কেন? অবশ্যই দেব, যারা বেঁচে আছে। আর যারা মারা গেছে, আরে আমার সন্তানদেরকে যদি দিতে পারি, আমার বাপ মার জন্য আমি সাদকা করবই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।